যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধ শুরু হলে কি ঘটতে পারে তা কেবল উদ্বেগের বিষয় নয়, বরং বিশ্ব রাজনীতির অন্যতম ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা। সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণ বন্ধ করতেই এই হামলা চালানো হয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বরং এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে এবং যার ফলে সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার এই হামলা এতটাই আকস্মিক ছিল যে মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্য থেকে প্রায় 40,000 সেনা ও দূতাবাস কর্মী সহ আমেরিকান নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করে। এই অপ্রস্তুত পরিস্থিতি প্রমাণ করছে ইসরায়েল সম্ভবত তাদের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রকেও যথেষ্ট সময় বা পূর্ব সতর্কতা দেয়নি। ফলে ওয়াশিংটন এখন সরাসরি ইরানি পাল্টা হামলার হুমকিতে রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উত্তেজনা অবশ্য নতুন নয়। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি হতে থাকে। এরপর থেকেই অর্থনৈতিক অবরোধ আর সামরিক হুমকি ছিল নিত্যদিনের ঘটনা। তবে বর্তমানে এই উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে তা অনেক বিশেষজ্ঞের মতে গত কয়েক দশকের মধ্যে সবচাইতে খারাপ। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই মুহূর্তে সবচাইতে বড় আশঙ্কার বিষয় হলো, আমেরিকা যদি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তার পরিণতি হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধের ইতিহাস আমাদের বারবার শিক্ষা দিয়েছে যে আগাম আঘাতের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আসলে কখনোই সফল হয়নি, বরং যুদ্ধের কারণে সেই অঞ্চল জুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং এক দেশের সমস্যা আর এক দেশে ছড়িয়ে পড়েছে। 2003 সালে ইরাকে আমেরিকার আগ্রাসন একটি বড় উদাহরণ। তখনও বলা হয়েছিল ইরাকের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হামলা চালানো হচ্ছে, কিন্তু বাস্তবে ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। যুদ্ধ পরবর্তী সময়ে ইরাকের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, যার সুযোগ নিয়ে ওই অঞ্চলে নতুন নতুন সশস্ত্র গ্রুপ গড়ে উঠেছে। এর ফলাফল হিসেবে সৃষ্টি হয় আইএসের মতো ভয়ঙ্কর গোষ্ঠী। এই মুহূর্তে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী একটি দেশ। ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC এর প্রায় 1